আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নৌকা থেকে খড়, গরুর খাদ্য আর কি, এই খড়টা হচ্ছে নামানো হচ্ছে এবং ওনারা এই নৌকায় করে বিভিন্ন এলাকায় খড় বিক্রি করেন। কীভাবে খড় বিক্রি করেন, কোথা থেকে সংগ্রহ করেন এবং কী নিয়মে বিক্রি করেন, সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমি কথা বলবো। চলুন যাই, দেখে আসি ওনারা কী করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই খড় বিক্রি করতেছেন? জি। কিভাবে নৌকার উপর থেকে কিভাবে বিক্রি হচ্ছে? এখানে বিক্রি হচ্ছে 400 টাকা মন। 400 টাকা মন? জি। আপনার বাসা কোথায়? বাসা তারাস, আকর্ষণ। এই কতগুলা খেয়ার এর মধ্যে আছে? নৌকার মধ্যে 400 মন খের আছে। 400 মন? কতদিন ধরে উঠেছেন এটা? উঠাইছি এক সপ্তাহ। এক সপ্তাহ ধরে উঠে কি গাড়িতে করে নিয়ে আসি? হ্যাঁ। গ্রাম থেকে কিনা গাড়িতে করে নিয়ে এসে নদীর কান্দে ঢাইলে আমার নৌকা উঠাতে হয়। আচ্ছা, নৌকা ওঠানোর পরে বিক্রি করেন কিভাবে? এই তো শুরু করছে এখান থেকে বিক্রি করা। এই ঘাটে ঘাটে বিক্রি করেন? ঘাটে ঘাটে। কতদিন লাগবে বেচতে? ওরকম এক সপ্তাহ 10 দিন এরকম লাগে। 10 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। তো মন বেচতেছেন কত? 400 টাকা। 400 টাকা মন। এই যে একটা করে বোঝা বানতেছেন, এটা কতটুকু আছে? আধ মন 200 টাকা। 200 টাকা হয়তো আধ মন। হ্যাঁ। কিসের খড় এগুলা? কিসের খড়? এটা হলে মিনিগের ধান নাই? মিনিগের ধানের খের। তাহলে এই 400 মন খড় উঠাইছেন মোটামুটি। এই যখন আপনি লোড করছেন তখন কয়দিন লাগছে গ্রাম থেকে? ওই গ্রামে লোড করতে ওরকম এক সপ্তাহ লাগে। এক সপ্তাহ লোড করতে লাগে? আবার ঘাটে ঘাটে নিয়ে এসে এক সপ্তাহ লাগবে বিক্রি করতে? 10 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এই জিনিসগুলো বিক্রি হয় কোন এলাকায় বেশি? এগুলা বিক্রি হয় বাগাবাড়ি আছে না? হ্যাঁ। বাগাবাড়ি, এই আপনার এই যে কৈডাঙ্গার পর থেকে ফরিদপুর, এইমরা হলেন ভাঙ্গুরার মধ্যে খুব বিক্রি হয়। এরকম আপনার কতগুলো পার্টি আছে যারা বিক্রি করে খড়ের ব্যবসা করে? আমার গ্রামে আর 10টা নৌকা আছে আমাদের গ্রামে। ওই সবার এই একই ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, একই ব্যবসা। খড় বিভিন্ন এলাকা থেকে কিনে? জি। তাহলে এক সপ্তাহ যখন শেষ, এটা যখন শেষ হয়ে যাবে আবার গ্রামে চলে যাবে? হ্যাঁ, গ্রামে যা 2-1 দিন থাকার পর আবার যা কিনে ওটা আবার লোড দিবেন? নৌকা আপনার নিজেরই? জি। নৌকা মানে সাজাইছেন কিভাবে এত চওড়া ভাবে? চওড়া বাঁশ বান্ধা আছে। বাঁশ 13 হাত করে ডাবা দেওয়া আছে। আচ্ছা, ডোবে না? সাইডে যায় না? না, এই যে কলা গাছ বান্ধা আছে। কলা গাছ? কলা গাছ আছে। কতগুলো কলা গাছ? কলা গাছ আছে 14টা। দুই পাশে মিলে 14টা কলা গাছ। আর যখন ঝড় বৃষ্টি আসে তখন কি করে? কাগজ দেওয়া থাকে। ওই কাগজ দেওয়া থাকে। আপনার খাওয়া দাওয়া কোথায় হয়? খাওয়া দাওয়া ভিতরে গুদাম করা আছে, ভিতরে ফাঁকা আছে। ভিতরে ফাঁকা। কখনো এরকম নৌকা নিয়ে ঝড় বৃষ্টিতে উল্টায় গেছে, ডুবে গেছে, এরকম রেকর্ড নাই? হ্যাঁ হ্যাঁ, এরকম রেকর্ড অনেক নৌকা। হ্যাঁ, অনেক নৌকা যায়, ডুবে যায়। এই খড় নিয়ে ডুবে যায়? হ্যাঁ, এইভাবে ডুবে যায়। তখন কি হয়? তখন বিশাল কষ্ট, আবার এগুলো সব ফালা দিতে হয়, ভাই সেটা না তুলতে হয়, খুব কষ্ট। এরকম হয় যদি জোরে বৃষ্টি বা ঝড় টর হয় এরকম? না, ধীরে ধীরে যায়, অনেক দূরে যায়। যখন আমাদের যায় নৌকা ডুবে গেলে নৌকাটা সব দিয়ে চলে আসতে হয়। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভাই বাসা কোথায়?